বাইক না ক্যাশে যা আছে ল কি অবস্থা? তোমাদের এলাকার আশেপাশে খালি চুরি হয়, চিন্তায় হয়, ডাকাতি হয়। তোমাদের এলাকায় হয় না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন পথের কথা কোন বড় ভাই? আমি যেমন সৎ লোক, তুই আমারে ভালো থাকতে দিলে আমার কাছে কি মেশিন না আসেনি রে বেটা? ওই হাতটা দে। ভিতরে বড়া একদম তোর বরাবর সিনা বরাবর বইরা দেবো। তোর বাপে ডাকছে, তুই দেখছ না? আমাকে শুনেন। আমাকে মাফ করো। কিরে পাগলা, কি অবস্থা? দিনকাল কেমন চলতেছে? ইনকাম কেমন? আপনি সিভিল আছেন, দেখতেছি আসেন। তুই যে ন্যাংরা না, এই কথা জানি কেউ জানে না এলাকার লোক। ন্যাংরা সাইজেই থাকছি সবসময়। আপনি তো বিক্রি করবেন। আরে পাগল, আমার তো কত মানুষ ভিক্ষা করতে আছে, ভালো ভালো মানুষ ভিক্ষা নামাই দিছি। তুই চিন্তা করস কে? তুই যতকাল বাঁচা থাকস তুই ভিক্ষা করবি, তোর পোলা মানে পেয়েছে ভিক্ষা করবে, হে গাইটা কইরা দিছি তোরে। আমার হাদিয়াটা কোথায় রে? এই যে উস্তাদ আপনার জন্য এটা রাখছি উস্তাদ। এত কম কে রে? গেছে মাসে তো 10,000 দিছিলি, এই মাসে 5,000। ঘটনাটা কি? এবার উস্তাদ কালেকশন তেমন অনেক উস্তাদ। যাই এইবারের মতো নিলাম, সামনে মাসে যদি টাকা কম আহে, ওই যে পাও যেটা বাইন্ধে দিছি না, ওইটা কাইটা বুড়িগঙ্গা নদীতে নিয়ে ফালাই দিব, মনে থাকে জানি। ঠিক আছে ঠিক আছে, আয় বাইকটা করে চাল মামা। এই যে 140 টাকা আছে মামা। নিয়ে আলো ওই তো বিড়ি সিগারেট খাওয়ান যাই বলে। বাইক না, এই দোকান থেকে সওদাগরের হাফতাটা ল। মামা নিতাছি। ওই হাতটা দে। কেন এইমাত্র দোকান খুলছি, এখন তোর বেচা কিনা হয় না, আমি হাফতা দিতে পারবো না। মামা কি কর? দিবা না? কি কস বাইক না? এই সওদাগরের হাফতা দিব না, এই জায়গা দোকানদারি করে কেমনে? এই বেটা, সওদাগরের হাফতা দিবি না, তুই এই এলাকায় দোকানদারি করবি কেমনে? সওদাগরের কথায় সবকিছু উঠে আর বসে এই এলাকায়। সওদাগরের হাফতাটা দে, মানা করবি 2 পিস আছে ভিতরে ভরা, একদম তোর বরাবর সিনা বরাবর ভরে দেবো। ভাই আজকে এমনি বেচা কিনে নাই এবং লোকজনও নাই, বেচা কিনে খুব কম এবং ড্রিঙ্ক কিস্তি টিস্তি উঠাইয়া দোকানটার লাইন করছি। ঠিক আছে, এখন বেচা কিনে এখন তো আমার কাছে টাকা নেই, এখন আজকে দিতে পারবো না টাকাটা। কি বেটা, সওদাগরে খুশি করাবার বিটে এইটা তো চলবো না। এলাকায় সওদাগরে খুশি করে তারপরে দোকানদারি করতে হইব। বাইক না ক্যাশে যা আছে ল। ভাই কয়েক টাকা নি মামা 1000 পাইছি। ভালো চলে ল, একদম কথা কবি না আমার বলা, কথা কইলে বইলে দেব। ভাই আমার এই কটা টাকা নিয়েন না ভাই, দয়া করে এই কটা টাকা দিয়ে যান। আজকে এই কয়টা টাকায় মানে বেচা কিনা করছি, আর কোনো টাকা আমার কাছে নাই। এ বেটা, আর টাকাটা কি করবি না পিছন থেকে? আয় চল বাইক নে। ছোট দুটো ব্যঞ্জন নিয়ে আসো। ওকে ভাই। মাথার টেনশনে ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আইসো। বাইক নে, সওদাগরের হাফতাটা ল। ওই হাতটা দে। হ্যাঁ, সদাগরের টাকাটা এই যে রাখছি, এই যে দিব এলো উড়ে গেল। যে শতকরা আমাকে এলাকায় তো বড় ভাইয়ের কাছে ফোন লাগবো। কিরে কিছে? বড় ভাই আপনার এলাকায় শতকর চাঁদা তুলতে আইছি। কি? আর এলাকায় শতকর চাঁদা তুল ভরাইছে? হ্যাঁ ভাই। ওরে এত বড় সাহস, চল দি দেখি। হবেন ভাই। বাইক নে, সাদাটা লই চাও। ও মামা। হাফতা ক্লিয়ার? ও মামা। কোনো ভেজাল নাই তো? নাই মামা। তাইলে চলো। এই শতকর খারাপ। বাইক নে, ডাক দিল কেন রে সওদাগর রে? তোর বাপে ডাকছে, তুই দেখছ না? কোথায় আইছস? তোর বাপের এলাকায় ঢুকছস যে, দেই কে ঢুকা পারছ না? ওই রহিম, এই সওদাগর যে এলাকায় ঢুকে, ওই এলাকায় সওদাগরের কথা একদম কম করবি, একদম বইরা দেবো।
কার এলাকায় ঢুকছ কিন্তু মামা হিট আমি খাই চাঁদাবাজি করে আর তুই আমার এলাকায় ঢুকছিস। আমি নিজের এলাকায় থেকে কোনোদিন একটা টাকা নেই না, কারণ এটা শান্তিপূর্ণ এলাকা। এই এলাকায় কি হইলে চাঁদা চলতে হইব এমন কাজ রহিম থাকতে হইব না, কারণ এলাকাটা অনেক শান্তিপূর্ণ এলাকা। এই এলাকায় চাই না যে কারো কষ্ট। আমার এলাকায় দোকানদারে অনেক কষ্ট করে কয়টা টাকা বিক্রি করে, তোরা লয়ে যাবি, এটা তো মাইনা লয়ে পারম না। মেশিন তো আনা হয় নাই, এইটি তো ভুল হয়ে গেছে। সদগর তো মেশিন লয়েছে, বড় ভাই তো মেশিন মুশিন নেয় না, তো আমার চামে আমার বাইরে যাইতে হবে, এটা পলাই। এই বেটা, এই এলাকার ভিতরে যে এলাকায় ঢুকি ওই এলাকায় এই সৌদাগরের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুই কথা কষ্ট নিয়া, তুই আমার বাপ, এদিকে আয়। ওই জায়গা শালায় মালটা নাই দিকে তোর মতো সদাগর রে আমি বানাই ধরতাম। আজকে তোরা তুই মেশিন দিকে তুই আমার লগে যা ব্যবহার করবা লাগছস, সুযোগ পেলে দেই কেন দই রই দে নিয়ে যা, সদাগরের লগে রংবাজি। ভাই মাল সামানা কি কয় টাকা বেচছেন হিসাবটা একটু দেখান। ভাই এই যে এখানে 1 লাখ টাকা বিক্রি হয়েছিল, এখানে 30,000 টাকা বাকি পড়ছে। কি রুবেল 30,000 টাকা বাকি দিয়েছে? জি ভাই, আমার দোকানে কোনো বাকি বাট্টা চলবে না, এখন আমার টাকা লাগবে। জি ভাই, 30,000 টাকা বাকি আছে, উনি বলছে দিবে, বিকেলে দিবে নাকি কালকে দিবে। বাকি বাট্টা যা পড়ছে আজকে দিনের মধ্যে আমার হিসাবটা আমার বুঝাই দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে যাবে লাগছিলাম ভাই। কিসের জন্য? আমি যে বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার দিয়ে করে ভিড়ি কিনছিলাম, ওই চকে ভিড়ি বেড়াইতেছিলাম, আর ওইটা আমি সদগর যায় হেরা আমার মনে করেন পিস্তল ঠেকায় আমার ভিড়িগুলো নিয়ে এসে ভাই। এখন আমি গরিব মানুষ ভাই, আমি বড় ভাইয়ের কাছে হালত করে ভিড়ি কিনছি ভাই, এই জন্য আপনাকে সাহায্য ভাই। ই সদাগর মানে কোন সদাগর? ওই উত্তরপাড়ার সদাগর? হ্যাঁ ভাই, ওই যত পাড়া সদগরই ভাই, ওই সদগর আর সদগর ভাইটা থেকে নিয়ে আমার মনে করেন আমার পিস্তল ঠেকায় আমার মায়ের জন্য আমার ভিড়িগুলো নিয়ে এসে ভাই। এত বড় সাহস, আমার এলাকা থেকে পিস্তল থেকে বেরিয়ে নিয়ে গেছে সদাগর। চলো আমার সাথে, আমি দেখতে আসি ব্যাপারটা। আচ্ছা তো তুমি হুন্ডা চালাতে পারো? হ্যাঁ ভাই পারি। ধরো চাবি, তুমি চালাও। তুমি ওই কার্তিকপুর বাজারে সাইডের দোকানে যাও, ওই দোকানের হাফটা ঢালাও, 50,000 টাকা হাফটা বাইজে রয়েছে। জি মামা যাইতাছি। ঠিক আছে যাও। রহিম, এই সদাগরের সাথে রংবাজি তরে রাখ, আমি দেখতাছি। ওই বাইক নে, ওরে বসানি দে উতালা পাতালা। ওই দাঁড়া দাঁড়া, ওটা আমার ভাই না। ওই চাচা নামো, চাচা নামো। সদাগর ওরে পেয়ে আমার ভালোই হয়েছে, তোরে আমি বিচরাতে ছিলাম। রহিমের মামায়ে বসছি, মালটা তো রাখা যাইব না। আল্লাহ রে, ওই নাকি সন্ত্রাস আসিল। সদাগর আমি আগে খারাপ ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি দেখে তুই আমার ভাগ্নাকে মারবি? তুই আমার ভালো থাকতে দিলে, আমার কাছে কি মেশিন না আসেনি রে বেটা? ওকে ওই রহিমের বাইকে মামু এসে বাঁচতে তোমার মারছে, ঠিক আছে আমি দেখতেছি। ভাই আসো। আমার ভিড়ির ব্যাপারটা ভাই। তো তোমার বেরিটারি আমার বাঁচতে বাঁচতে ওই খবর নাই, তোমার বেরি নিয়ে আসাও, তুমি বেরি নিয়ে আসাও। বেরির বিচারটা আমি কি কাছে পাইলাম না, মাতবরের কাছে গেলাম, কেউ আমার জারি মারলো। আমার এত কোন টাকার বিড়ির কোনো বিচার নাই, মাতবরের কাছে গেলাম, কেউ কোনো গেরত আমার জারি দিল। আমার এত কোন টাকা দিয়ে আমি কোথায় যাবো, আমি কার কাছে যাবো? আমার বিড়ি আমার কোনো বিচার নাই, আমার বড় উপরে র্যাঙ্কে যাইতে হবো, আমার কালে কমিশনের কাছে যাইতে হবো, আমার বিড়ির বিচার আনতে হইব। আমার এত কোন টাকার বিড়ি, আমি বিড়ি ছাড়া বাঁচুন কেমন? আমি কত কোন টাকা আনছি বড় ভাইয়ের কাছ থেকে, আমার বিড়ির বিচারই আনতে হইব, কমিশনের কাছে যাইতে হইব। আমার এত কোন টাকার বিড়ি আমি কি মামা মিরাজ তো আজকে আইলো না। আরে পাগল, বুঝবি না, মিরাজ হইলে আমার পালে তো বাইক নে, ওরে আনছি রাস্তায় থেকে উঠাইয়ে, ওরে তো সব জায়গায় ঢুকান যাইব না রে, কিছু কিছু জায়গায় ঢুকাইলে বিপদ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। সদাগর কি অবস্থা? তোমাদের এলাকার আশেপাশে খালি চুরি হয়, ছিনতাই হয়, ডাকাতি হয়। তোমাদের এলাকায় হয় না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোন পথের কথা কন বড় ভাই? আমি যেমন সৎ লোক, আমার বাইক নাও সৎ লোক। আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি আর আল্লাহ বিল্লাহ করি। ডাকাতি মাকাতি চিন্তার খবর তো আমার কানে আসে নাই। ঠিক আছে, বসো। তারপর সদাগর সব কি অবস্থা? কিসের জন্য আসছো? ভাই, ওই যে দক্ষিণ পাড়ার রহিমের মামাই আছে না, আমরা সৎ লোক দেখে বাড়ি ঘরে আইসে ভাঙচুর করে, চাঁদাবাজি করতে চায়, আমাদের কাছে চাঁদা চায়। আমরা তো সৎ লোক, আমরা গরিব মানুষ, কোথায় টাকা পাবো? এই জন্য আসছিলাম আপনার কাছে। ঠিক আছে সদাগর, সব যাও। আমি দক্ষিণ পাড়ায় রহিমের মামু সাথে যাইয়া কথা বলবো। অবশ্যই এটার একটা সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে বড় ভাই, তাইলে আমরা আসি। আমার প্রতি, আমার ভাগ্নের প্রতি আপনি একটু নজর রাখেন। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সত্যি মনে হয় ভালো লোক, যেভাবে আল্লাহর নাম জপতেছে। যাক, আল্লাহ হেদায়েত দান করুক। ভালো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যদি সবার ভালো লাগে এবং পরের পার্টটি যদি সবাই দেখতে চান, তাহলে আমাদের ভিডিওটি সবাই ফলোতে রাখবেন। আমাদের ভিডিওটির নাম হচ্ছে ইবরান মিরাজ। আমাদের ভিডিওর পরিচালক এবং ডিরেক্টর হচ্ছে এই যে ইবরান মিরাজ আমাদের।